4টে বাজে আর বিকাল 4টে, আর এই 4টে অসন্ন সময়ে এসেছে আমাদের মনোজিৎ। তো মনোজিৎ কী জন্য এসেছে সেটা তোমাদেরকে দেখতে হবে। সব যন্ত্রপাতি বের করছে, আর এখানে সব কিছু, এই যে কেরোসিন তেল, এই যে জালি, সব কিছু রেডি করছে। এগুলো নেবে, আর কাপড় লাগবে, তাই তো? সব কিছু রেডি করবে এবার। তেলটা ঢেলে নিল, কেরোসিন। চিমনিটা খুলবে, একদম ডিপ ক্লিন চিমনির। এবার মনোজিৎ চিমনিটা খুলবে। মনোজিৎই সব সেট করে গেছে, তো মনোজিৎ মাঝে মাঝে আসে মোটামুটি সব কিছু ক্লিন করে দিতে। আসছে মনোজিৎ আজকে। এরকম ডিপ ক্লিন বছরে কবার করে করতে হবে মনোজিৎ? একবার করলেই হয়ে যাবে। তো মনোজিৎকে পাওয়া যায় না, অনেকদিন বলার পর মনোজিৎ এসেছে। টুল নিয়েছিল মনোজিৎ, টুলে হলো না, ল্যাডার লাগবে, সমস্যা হচ্ছিল, তাই ল্যাডারটা দিলাম। উপরে এবার চিমনিটা খোলার কাজ করছে, কসরত চলছে চিমনিটা ঠিক খোলার। দেখো, হেল্প লাগবে নাকি মনোজিৎ? হেল্প লাগবে? কোনটা বলো তো? প্রচুর হার্ডওয়ার্ক মনোজিৎ তখন নিয়ে যাচ্ছে এটাকে দেখে দেখে। যখন চিমনিটা লাগিয়েছিল তখন ঘরে কোনো জিনিস ছিল না, ফাঁকা ফ্ল্যাটে ও লাগিয়ে গেছিল। কি অবস্থা দেখো, তেলে একদম ডুবে আছে সব কিছু। ফ্যানটা সময় লাগবে মনোজিৎ? একদম ডিপ ক্লিন হবে, ভিতরে অবস্থা অনেক খারাপ, তাই তো? তেল এটা কত ছিল বাবা, দেখো অবস্থা দেখি একবার। ও বাবা, পুরো তেলে একদম কি অবস্থা দেখো, যাচ্ছে তাই। দেখো এই মনোজিৎ কি করে করবে কে জানে এটা। যন্ত্রপাতি লাগবে। এটা কি বলে? ব্লেড। এটাই ঘোরে, এটাই ঘোরে, তাই তো? তেলে ডুবে আছে একদম। কাপড় ছাড়া হয়ে গেল। কেরোসিন তেলটা বড়টার মধ্যে ঢেলেছে, বড় গামলার মধ্যে। তোজো খুব, তোজো তুমি দেখছো? পুরোনো ব্রাশ হবে এইভাবে তুলতে হবে সব। বাবা হার্ডওয়ার্ক কিন্তু। ঘষে এতটা পরিষ্কার হলো, কিন্তু এটাকে আরো ক্লিন করা হবে মনোজিৎ বলছে। এদের দেখো এত বেরোল, এটা জ্যাম জ্যাম মনোজিৎ চিনিতে জ্যাম বার করছে।
এগুলো নোংরা বাবা, সব লেয়ার বসছে না হালকা হালকা। এই কেরোসিন তেল দিয়ে আর তারের জালি দিয়ে ঘষা কাজ শুরু করলো মনোজিৎ। উঠে যাচ্ছে সব সুন্দর করে, কিন্তু খুব সাবধানে, ওর একবার হাত কেটে গেল, ভীষণ ধারালো জিনিসগুলো। কত কষ্ট করে ঘষে 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 একদম অনেকক্ষণ ধরেও কষ্ট করে ওই তারের জালিটা দিয়ে অনেকক্ষণ ধরে কেরোসিন তেল এই যে করছে। ভেতরটা পরিষ্কার করে দিয়েছে, এটা হয়ে গেল তাই তো? পরিষ্কার করছে এই কেরোসিন তেল দিয়ে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করছে। এটাই মেন চিমনির পার্টসে। দেখো কত নোংরা, একটু একটু পরিষ্কার করেছে, ওই যে ওই দুটো দেখো কি নোংরা, পুরো তেল চিট একদম। কেরোসিন তেল আর ওইটা ওই জালিটা দিয়ে ও ঘষে ঘষে পরিষ্কার করবে। ভিতরটাও অবস্থা অনেক খারাপ। মোটামুটি মনে হয় যে ব্লেডটা পরিষ্কার করছিল, সেই ব্লেডটা আজকে আর হবে না, মানে অনেক অনেক ডিপ নোংরা হয়ে আছে। তো বললো যে আজকে এটা ভিজিয়ে রাখতে হবে, আজকে আর মানে করলে হবে না, উঠবে না, তেলে ভিজিয়ে রাখলে। তো কালকে আবার ও আসবে, কালকে আবার বাকি কাজটা করবে। আবার মনোজিৎ এসেছে, চিমনিটা একদিনে পরিষ্কার হয়নি, তো মনোজিৎ আবার এসেছে। আর এখানে মনোজিৎ চিমনি রেখে গেছে, শুরু করলো মনোজিৎ এক প্রসেস। এটাকে ভিজিয়ে রেখে গেছিলো কালকে, আবার একবার তেল দিয়ে ভিজিয়ে নিচ্ছে। নতুন ব্রাশ নাকি? নতুন ব্রাশ নিয়েছে, প্যান্ট চালিয়ে দেবো জলদি। হ্যাঁ, হার্ড ব্রাশ এনেছে, আবার কেরোসিন তেল দিয়েছে, শুরু হলো। কতটা পরিষ্কার হয়েছে আর এইবার এই তেলটা দিয়ে বাইরেগুলো সব কতটা নোংরা বেরিয়েছে দেখো, প্রচুর কালো হয়ে গেছে তেলটা। আর বাইরের কাপড় দিয়ে বাইরেরগুলো পরিষ্কার করে নিচ্ছে এখন। এটাকে ডিপ ক্লিন হয়েছে ভিতরে, এবার কিচেনে সেট করবে, কিন্তু আমাকে একটু হেল্প করতে হবে, তাই জন্য ক্যামেরা করার লোক নেই। হেল্পটা করে দিই, তারপর আবার ক্যামেরা করব। চলো, ওটা ইনস্টল মোটামুটি হলো। এবার এইটা খুলে নিয়ে এসছে। আমার কাছে এইটা মনে হয় সব থেকে টাফ কাজ, এই যে জালিটা পরিষ্কার করা। আর এত হাত কেটে যায়। এটা দেখো কি দিয়ে করছে, কেরোসিন তেল আর ওই তারের জালি দিয়ে পরিষ্কার করছে। তোমরা কিন্তু এইভাবে পরিষ্কার করবে, একদম পরিষ্কার হয়ে যাবে। একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, তাই তো মনোজিৎ? একটু যদি ভিজিয়ে রাখা হয় তাহলে তেল চিটটা উঠে যাবে। আর অনেকটা তেল লাগে। কত সুন্দর পরিষ্কার করে নিল, তেলটার অবস্থা এমনি একদম পুরো কমপ্লিট হয়ে গেছে ক্লিন করা।
খুব সুন্দর করে ক্লিন করে। ছেলেটার কাজ খুবই ভালো। তোমরা যদি ওর কন্ট্যাক্ট নাম্বার পেতে চাও তাহলে আমার ডেসক্রিপশনে পুরো নাম্বার শেয়ার করা আছে, সেখান থেকে নিয়ে তোমরা ফোন করে কাজ করাতে পারো। খুবই ভালো ছেলে।